দেখো আমি এখানে লিখেছি জোড় বেজোড় সংখ্যার ধারণা। এখন জোড় কি বিজোড় কি এই সংখ্যা কি হয় এগুলোর আজকে আমরা এই সম্পর্কে আমরা আজকে জানবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি জোড় কথাটা। জোড় কি প্রথমে প্রাথমিকভাবে যদি আমরা বলি, জোড় অর্থ জোড়া করা। জোড় অর্থ কি বলতো? জোড়া করা। যে কোনো বস্তু কোনো জিনিস সেটাকে জোড়া করা। আর জোড়া হয় দুইটা মিলে। জোড়া হয় কয়টা মিলে? দুইটা মিলে। দুইটা বস্তু মিলে জোড়া হয়, ঠিক আছে? যেমন তোমরা আজকে বই নিয়ে আসছো, তাই না? বই তো অনেকগুলো আনছো, দুইটা দুইটা করে একসাথে করলে সেটা হয় জোড়া। আমি দেখো কিছু ছবি আর্ট করতেছি, সবাই আমার দিকে তাকাও। সবাই দেখো তো আমি একটা কিসের ছবি আর্ট করতেছি? একটা পাতার ছবি, তাই না? এখানে কয়টা পাতা? একটা। আচ্ছা, এরপরে আমি আরো একটা পাতা আর্ট করতেছি। তাহলে কয়টা পাতা হলো? দুইটা। এক দুই, এই যে এক দুই, দুইটা পাতা। তাহলে এই দুইটা পাতা যখন একসাথে হবে বা কোনো বস্তু যখন একসাথে হবে তাহলে সেটাকে আমরা বলবো জোড়। জোড় বা জোড়া করা। বুঝতে পারছো? সবাই বুঝছো? আচ্ছা দেখো তো, এরপরে আমি কিছু কিসের একটা ছবি আর্ট করতেছি, সবাই একটু দেখো। হ্যাঁ, এটা কিসের ছবি আর্ট করতেছি বলো তো? এটা একটা কিসের ছবি? একটা বল, খেলনা বল, তাই না? আচ্ছা, এখানে কয়টা খেলনা বল? একটা। তাহলে এটা কি জোড়া হয়েছে? হয়নি। তাহলে আমি দেখো আরো একটা বল আর্ট করতেছি। তাহলে দেখো এখন কি এটা জোড়া হয়েছে? হ্যাঁ। তাহলে জোড়া কয়টা মিলে হয়? দুইটা মিলে জোড়া হয়। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমরা ছবি দেখে বুঝলাম দুইটা মিলে জোড়া হয়। এখন আমরা কিছু উপকরণ দিয়ে দল গঠন করে দেখব যে কিভাবে জোড়া হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে একটু গ্রুপ করি। নাম্বার দল, 3 নাম্বার দল, ঠিক আছে? তাহলে চালু করবো। আচ্ছা, এখন তাহলে আমরা দল গঠন করার পরে এখানে দেখো আমি কিছু পেন্সিল একটা দলে দিল। তোমরা এই পেন্সিল গুলো গুনবা, সবাই মিলে সহযোগিতা করে গুনবা, ঠিক আছে? আচ্ছা, একটা দলে আমি কিছু বল দিব। কি দিব? বল। আচ্ছা, এই এই দলে আমি কিছু বল আর মার্বেল দেই। এই দলে, এই দলে কি দিব? মার্বেল। একটু ধরো, এরকম করে ধরো, মার্বেল গুলো তো গড়ে পড়ে যাবে। তোমরা সবাই মিলে গণো তো মার্বেল কয়টা আছে, আর তোমরা গণো তো বল এখানে কয়টা বল আছে। বের করো সব। হ্যাঁ, এখানে এই যে মার্বেল তো পড়ে গেল, উঠাও উঠাও উঠাও। সব মিলে হলে কি দিছে রে? গুনো কয়টা আছে, গুনো গুনো গুনো। হ্যাঁ, গুনো গুনো কয়টা বল আছে, গুনো কয়টা। আচ্ছা, তোমরা জেনে রাখো, জেনে রাখো তোমাদের এখানে কয়টা আছে, গুনে রাখো। হ্যাঁ, তুমি হাতে এরম করে থাকো, হাতে এরম করো। দোয়া ধরে আছে, সবাইকে নিতে বলিনি তো, গুনতে বলছে। আর মার্বেলও করে বসে কিছু একটা আছে। হ্যাঁ, এখন গুনো তো। হাতে না, এভাবে নাও, হাতে নাও তো। হ্যাঁ, হাতে এরকম করে থাকো। হ্যাঁ, আর তুমি গুনো তো, গুনো 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 কয়টা আছে। সবাই গুনছো? আচ্ছা, আমরা একটু আস্তে করে গুনবো, আমরা একটু কথা বলবো না, একটু আস্তে করে গুনি। হ্যাঁ, আমরা একটু, হ্যাঁ দুষ্টুমি করো না। হ্যাঁ, গোনা হয়েছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু সাইলেন্ট হই। আমরা এখন একটু সাইলেন্ট হব। আমরা এখন একটু সাইলেন্ট হব। আচ্ছা, এক নাম্বার তোমাদের কাছে কয়টা পেন্সিল আছে? 10টা, ঠিক আছে। এরপরে 2 নাম্বার দল, তোমাদের কাছে কয়টা মার্বেল আছে? কয়টা মার্বেল? 12টা। আচ্ছা, 2 নাম্বার দল, দল 2
12টি, তাই না? এরপরে 3 নম্বর দলের কয়টি আছে? 6টি বল, তাই না? 6টি। আচ্ছা 10, 12, 6। আমরা তো সংখ্যা গুনতে পারি। এখন হচ্ছে 10, 12, 6 এগুলো জোড় না বেজোড়, আমরা এখন সংখ্যা চিনবো যে সংখ্যা জোড় না বেজোড়। তাহলে এখন সংখ্যা জোড় না বেজোড় কিভাবে করবো ম্যাডাম? এখানে প্রথমে আছে কত সংখ্যা? তোমরা এই পাশে ঘুরে বসো, এই পাশে এখন বসো, সমস্যা নেই। এক সংখ্যা। এখন আমরা কিভাবে জানবো যে সংখ্যা কোন সংখ্যাটি জোড় আর কোন সংখ্যাটি বিজোড়? এখন আমরা সেটা জানবো। তাহলে এক যে জোড় না বিজোড় সেটা আমরা কিভাবে বের করব, তাই না? আমাদের তো জানতে হবে, মুখস্থ তো করলে তো হবে না, আমাদের জানতে হবে এক জোড় না বিজোড়। তাহলে আমরা প্রথমে কিভাবে করব? এখানে এক আছে, তাহলে এক যদি থাকে তাহলে আমরা এখানে একটা দাগ দিব। কয়টা দাগ দিব? একটা। দেখো এই যে এখানে যে চিহ্নটা দিয়েছি বা একটা লাঠির মতো, এটা এর সাথে কি আর অন্য কোনো লাঠি আছে বা অন্য চিহ্ন আছে? নাই, ও একাই, তাই না? যদি একাই হয় তাহলে এটা জোড় হবে না বিজোড় হবে? বিজোড়। বিজোড়। তাহলে আমরা এক লিখতে পারি হচ্ছে বিজোড়ে, ঠিক আছে? তাহলে এক আমরা এখানে লিখবো বিজোড়ে। এরপরে 2, তাহলে এখানে 2 আছে, তাহলে আমরা কয়টা দাগ দেব? 2টা। তাহলে 1, 2। দেখো আমরা আগে জেনেছি 2টা মিলে, 2টা বস্তু বা 2টা জিনিস মিলে জোড় হয়। তাহলে এখানে আমাদের 2টা দাগ রয়েছে, তাহলে এটা কি জোড়া হয়েছে, তাই না? তাহলে আমাদের 2 হচ্ছে জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা। এরপরে আসি 3। 3 থাকলে কয়টা দাগ দিব? বলো বলো। আর 3টা। তাহলে এখানে আমরা 3টা দাগ দেই, 1, 2, 3। এখন এই 3টা দাগ দেওয়ার পরে কি করব? 2টা করে জোড়া করব। দেখো প্রথমে আমি 2টা এভাবে জোড়া করলাম, আর একটা একা আছে, তাই না? একটা খালি রয়েছে, তাহলে 3 জোড় না বিজোড়? বিজোড়। ভেরি গুড, অনেক সুন্দর হচ্ছে তোমাদের। এরপরে আছে এখানে 4, আমরা এভাবে 4টা দাগ দেব, 1, 2, 3, 4। এখন আমরা গোল দাগ দিয়ে দিয়ে জোড়া করব। দেখো 1, 2। তাহলে দেখো আলাদা কোনো দাগ আছে? সবগুলো জোড়া হয়েছে, তাই না? তাহলে 4 জোড় না বিজোড়? জোড়। মাশাআল্লাহ। এরপর আমরা 5-এ যাব। 5 এখানে রয়েছে, আমরা 5টা দাগ দিব, 1, 2, 3, 4, 5। এখন আমরা কি করব? জোড়া করব। ভেরি গুড। তাহলে আমরা এখন জোড়া করি। এই যে জোড়া করলাম। দেখো একটা এখানে একা রয়েছে, তাই না? একটা খালি রয়েছে, ওর কি জোড়া রয়েছে? ওর কি সাথী আছে? তাহলে আমরা এখানে কত লিখবো? তাহলে 5। তাহলে কি হবে? বিজোড়। তাহলে আমরা 5 এই ঘরে লিখবো, ঠিক আছে? এরপরে 6-এ যাই, 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা এখন তাহলে কি করব? জোড়া করি। হ্যাঁ দেখো সবাই এদিক তাকাও, আমি এখন এভাবে জোড়া করতেছি। এই যে জোড়া করলাম, তাহলে দেখো সবগুলো জোড়া হয়ে গেছে, তাই না? তাহলে এটা কি হবে? কি হবে এটা? জোড়। তাহলে আমরা এখানে জোড়ের ঘরে লিখবো। এরপরে 7। 7টা দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন আমরা জোড়া করলাম। দেখো তো যে এভাবে এভাবে আমরা জোড়া করতেছি। দেখো আলাদা একটা রয়েছে, তাই না? তাহলে 7 কি বলতো? বিজোড়। তাহলে আমরা এখানে 7 লিখলাম। আচ্ছা আমরা আজকে 7 পর্যন্তই করলাম, অনেকগুলোই করে ফেলেছি, তাই না? আচ্ছা আমরা যেহেতু সবাই সংখ্যা দিয়ে বিভিন্ন উপকরণ দিয়ে জোড় বেজোড় চিনলাম, তাহলে এইভাবে আমরা করতে পারবো না? সবাই কি পারবো? আচ্ছা সবাই তাহলে খাতা বের করে জোড় সংখ্যা লিখবে এই দল আর বিজোড় লিখবে এই দল, ঠিক আছে? আচ্ছা তোমরা সবাই খাতা বের করো। এখানে দাঁড়াও দেখি। হ্যাঁ শুরু করো। 1, 3, 5, 7। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। নাও এরপরে আচ্ছা মাহিন লিখেছে 2, 4, 6, 8, 10। হ্যাঁ অনেক সুন্দর। তারপর
হ্যাঁ 2 4 6 জোড় সংখ্যা লিখেছে না। হ্যাঁ কিন্তু এখানে তোমাকে আরো একটা দিতে হবে, সেটা আমাদের ঠিক আছে, সমস্যা নাই, তো সুন্দর হয়েছে। এখানে একটু ভুল হয়েছে, একটু মিস্টেক হয়েছে, ব্যাপার না, আবার শিখে যাবা, ঠিক আছে। দেখি, দাও মারিয়াম দাও। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা যাও বসো, যাও। 1 2 5 7 ভেরি গুড। নাও। হ্যাঁ শুধু বিজোড় গুলো, হ্যাঁ আমি শুধু বিজোড় লিখতে বলেছি। জোর জোর ওই দল তোমাদের বিজোড়, বুঝছো? তোমরা তাহলে বিজোড়টা লেখো, বিজোড়টা এইটা লেখো, এখানে কি কি হবে সেটা লেখো। হ্যাঁ কথা বলতে হয় না, কথা বলতে হয় না। এটা কি তোমাদের জোড় সংখ্যা লেখা না? 1 2 4 6 ভেরি গুড। না মাশাআল্লাহ হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আমরা অনেকেই পেরেছি, আবার অনেকের একটু ভুল হয়েছে, কোনো ব্যাপার না। আমরা আরো ক্লাস যখন হবে আমরা ধীরে ধীরে শিখে যাব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের আজকে গণিত বিষয়ে আমরা কি জানলাম প্রথমে বলো তো, কি জানতে পারলাম বলো? জোর বেজোর। আচ্ছা এরপরে আমি এরপর মেনশন করে ডাকবো, জিজ্ঞেস করব, সে আমাকে বলবে, ঠিক আছে। এখানে আমার হাতে কিছু কার্ড রয়েছে, এর মধ্যে জোড় সংখ্যাও রয়েছে, বিজোড় সংখ্যাও রয়েছে, বা অন্য সংখ্যাও থাকতে পারে, কিন্তু যেটা যাকে জিজ্ঞেস করব দেখি কে বলতে পারে আর কে পারবে না। আচ্ছা আচ্ছা প্রথমে কে বলবে? হাত তোলো। আচ্ছা প্রথমে হাত উঠেছে ঈশার, আমরা এখন হাতগুলো নামাই। আচ্ছা ঈশা বলো তো, এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আচ্ছা ঈশা যেটা বলছে ও কি ঠিক বলেছে? আচ্ছা সঠিকটা কে বলতে পারবে? আচ্ছা মানহা আগে হাত উঠাইছে, বলো তো মানহা। জোর কেন বলো তো এখানে? আচ্ছা এই যে সংখ্যাটা জোর সেটা তুমি আমাকে দেখাই দিতে পারবা বোর্ডে এসে? যেভাবে আমরা দাগ দিয়ে দিয়ে করি এভাবে দেখা দিতে পারবা এটা জোর না বিজোড়? আচ্ছা আসো সামনে আসো, মার্কারটা একটু। হ্যাঁ আমরা যেভাবে খাতায় তুমি করেছো ওইভাবে তুমি এখানে 4 সংখ্যাটা জোড় না বেজোড় একটু দেখাই দাও। হ্যাঁ আগে 4 লিখো যেভাবে করো। হ্যাঁ একটু কাছে দিলা, এখন গোল দাগ দিবা কিভাবে? দাও দেখি, ওখানে দাও দেখি, দিতে পারবা? হ্যাঁ হ্যাঁ একসাথে তো হবে না, একসাথে হবে না। এই ডাস্টার নাও, তুমি একটু দাগগুলো ফাঁকা করে দাও। হ্যাঁ একটু ফাঁকা ফাঁকা করে দাও, দাগগুলো ফাঁকা করে দাও, দাও। হ্যাঁ এখানে আরেকটা দাগ দাও, হ্যাঁ একটু ফাঁকা করে দাও, এখানে একটা দাও, ফাঁকা ফাঁকা করে দিলে তাহলে ঠিক হবে। হ্যাঁ এখন গোল দাগ করো, গোল গোল করো। তাহলে গোল দাগ দেওয়ার পরে কি এক্সট্রা একটাও নাই, তাই না? একটা কাঠিও নাই, তাহলে 4 কি জোর। ভেরি গুড। সবাই আমরা মানহাকে শুভেচ্ছা তালি দিই, সবাই একসাথে করতালি দাও। আচ্ছা এরপরে এরপরে পরের জন, এখানে আমি একটা সংখ্যা উঠাবো, এই যে সংখ্যা কে বলতে পারবে? আচ্ছা আদিয়ান আগে হাত উঠাইছে, আদিয়ান ওখানে একটু দাঁড়াও। হ্যাঁ বলো তো 7 জোড় না বিজোড়? বিজোড়। হ্যাঁ আদিয়ানকে একটা জোরে হাততালি দিয়ে আমরা শুভেচ্ছা জানাই। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা এরপরে এরপরে কিছু বলো তো, এটা জোড় না বিজোড়? বিজোড়। মাশাআল্লাহ, ওকে একটা শুভেচ্ছা তালি দিই আমরা। আচ্ছা এরপরে এরপরে বলো তো কে বলতে পার, এটা জোড় না বিজোড়? বিজোড়। আমরা জোরে ইয়াফিকে একটু জোরে হাততালি দিই, শুভেচ্ছা জানাই। হ্যাঁ এরপরে এইটা জোড় না বিজোড়? আচ্ছা এটা ভালো করে বলো তো, এটা জোড় না বিজোড়?
কত সংখ্যা? 6 সংখ্যা। কত সংখ্যা? 6। আর 6 কি জোড় না বিজোড়? জোড়। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, লাস্ট এইপরে শেষ, ঠিক আছে? আচ্ছা, আরিকা হাত উঠাইছে। আরিকা বলো তো এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আচ্ছা, ও কি ঠিক বলেছে? না, কে কে না সে হাত তোলো। না, কে কে বলছে হাত তোলো। আচ্ছা, দিশা বলো তো এটা জোড় না বিজোড়? জোড়। আচ্ছা, ও কি ঠিক বলেছে? আচ্ছা, মারিয়াম বলো তো এটা জোড় না বিজোড়? বিজোড়। দেখা দিতে পারবা কিভাবে বিজোড় হয়? আচ্ছা, আসো। এটা আবার লিখো। এই যে নাও, মার্কার নাও এখানে। দাগগুলো একটু ফাঁকা করে দিও, তাহলে সুন্দর হবে। হ্যাঁ, হ্যাঁ, একটা কি ফাঁকা রয়েছে, সেজন্য কি হলো বলো তো? বেজোড় হলো। কেন বলো তো? এর এর কি জোড়া? এর জোড়া নাই, তাই সেজন্য বিজোড় হলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমরা মারিয়ামকে শুভেচ্ছা তালি দেই। আচ্ছা, ঠিক আছে, একটু বন্ধ করো তো। আচ্ছা, এরপর আমরা কাঠ দিয়ে করব না। আচ্ছা, তাহলে ধরেছিলাম। বলো তো মাহিন, এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড়। মাহিনকে একটা আমরা জোরে শুভেচ্ছা দেই। শুভেচ্ছা তালি দে। এবারে ইয়াফি বলো তো, ইয়াফি এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড়। ইয়াফিকে আমরা করতালি দিয়ে শুভেচ্ছা জানাই। আচ্ছা, এরপরে আয়শা বলো তো এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আচ্ছা, আয়শা যেটা বলছে, আদিয়ান দাঁড়াও। আদিয়ান, ও কি ঠিক বলেছে এটা জোড় সংখ্যা না জোড় বলছে? এটা কি ঠিক? ভুল হয়েছে। আচ্ছা, তো তুমি বলো তো এটা জোড় না বিজোড়? বিজোড়। আয়শা শুনেছো? 3 কিন্তু বিজোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা আয়শার সাথে আদিয়ানকে জোরে করতালি দিয়ে শুভেচ্ছা জানাবো। আচ্ছা, এরপরে আরিকা। আরিকা বলো তো এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড়। আচ্ছা, আলিফ আরিকা এটাকে বলেছে জোড় সংখ্যা। ও কি ঠিক বলেছে? তাহলে এটা কি সংখ্যা বলো তো? বিজোড়। আমরা আলিফকে জোরে হাততালি দিয়ে শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আরিকা শুনেছো, এটা কিন্তু বিজোড় সংখ্যা। আচ্ছা, এরপরে ঈশাকে পুনর্ভাবা বলো তো এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড়। আচ্ছা, ও বলছে এটা জোড় সংখ্যা। এটা কি জোড় সংখ্যা? এটা জোড় সংখ্যা না ইয়াফি? হ্যাঁ, হ্যাঁ, জোড় সংখ্যা। একটু কনফিউজ হয়ে গেছিল, তাই না? আচ্ছা, তাহলে আমরা পুনর্ভাবাকে জোরে হাততালি দিয়ে শুভেচ্ছা জানাই। ওটাও সঠিক হয়েছে। আচ্ছা, এরপরে আবিদ সুলতান। দাঁড়াও তো, আবিদ সুলতান বলো তো আব্বু এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। আচ্ছা, আবিদ সুলতান বলেছে এটা জোড় সংখ্যা। ও কি ঠিক বলেছে? তাহলে ওকে আমরা শুভেচ্ছা জানাই। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ। দাঁড়াও, আব্দুল্লাহ বলো তো বাবা এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আচ্ছা, আবিদ সুলতান আবিদ হোসেন বলো তো এটা জোড়। ও যে বলছে এটা জোড় সংখ্যা, এটা কি ঠিক বলেছে? তাহলে এটা জোড় না বিজোড়? বিজোড়। আব্দুল্লাহ শুনেছো এটা কি সংখ্যা তাহলে? বিজোড় সংখ্যা। আচ্ছা, আমরা এই দুজনকে শুভেচ্ছা জানাই। সবাই জোরে একটু হাততালি দেই। হ্যাঁ, তোমাকে ধরেছি বোর্ডে ডেকে এনে। এখানে লেখা রয়েছে 1 থেকে 7 পর্যন্ত। একটু কয়েকজনের ভুল হচ্ছে, প্রথম দিন ক্লাস, একটু তো ভুল হবে, তাই না? যাদের ভুল হয়েছে মন খারাপ করার কিছু নাই।
আমরা ধীরে ধীরে ওটাও শিখে যাব। একদিনে তো সবাই আর পারে না, পারে শিখতে পারে একদিনে। আমরা আবার যখন পরবর্তীতে আরো ক্লাস হবে, ধীরে ধীরে আমরা আরো ভালো করে বিষয়গুলো জানতে পারবো, বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে ক্লাস তোমাদের কেমন লাগলো? জোর বেজোর শিখে তোমাদের কেমন লাগলো? এতদিন কি তোমরা বুঝতা যে কোন সংখ্যাটা জোর, কোন সংখ্যাটা বিজোড়, বা জোর বিজোড় কি? এতদিন কি তোমরা জানছিলা? আজকে প্রথম জানলা, তাই না? আচ্ছা, বাসায় গিয়ে বাসায় যে বস্তুগুলো আছে, যে উপকরণগুলো আছে, তোমরা একটু মিলাই দেখবা যে আমার কয়টা খেলনা রয়েছে, কয়টা পুতুল রয়েছে। ঠিক আছে, গুনে দেখবা যে আমার তাহলে জোর না বেজোর তোমরা বুঝতে পারবা। বুঝতে পারছো আমার কথা? কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা ক্লাসে শিখলাম, যেটা জানলাম, আগামী ক্লাসে আমরা এটা নিয়ে অনুশীলন করব। ঠিক আছে, তোমরা বাসাতে আমি যেভাবে ক্লাস নিয়েছি, বাসাতেও চেষ্টা করবা এইভাবে পড়া এবং লিখতে। ঠিক আছে, আর তোমাদের হোমওয়ার্ক হলো, সবাই দেখো, তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিব, আমি যেটা ডায়েরিতেও লিখে দিয়েছি। তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে জোর বেজোর সংখ্যা লেখা। ঠিক আছে, এক থেকে 7 পর্যন্ত। ঠিক আছে, তাহলে সবাই কি খুশি? ক্লাস করে ভালো লেগেছে? নতুন কিছু জানতে ভালো লেগেছে? আচ্ছা, আগামীকাল আমরা এভাবে আবার দল গঠন করে খাতায় লিখে আমরা আবার নতুন সংখ্যা পর্যন্ত শিখবো, জোর না বেজোর। ঠিক আছে, সবাই তাহলে ধন্যবাদ সবাইকে। বসো।